আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সুমাইয়া মেহজাবিন। চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ জাতীয় মহাসড়ক উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ইতিমধ্যে প্রায় ৫৫ থেকে ৬০% কাজ সম্পন্ন হয়েছে। দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে সড়কটিতে আরও নিরাপদ, প্রশস্ত ও যুগোপযোগী করে তুলতে বাস্তবায়ন করা হচ্ছে এই প্রকল্প। প্রকল্পটিতে বাস্তবায়ন হলে সোনা মসজিদ স্থলবন্দরে পণ্য পরিবহন আরও গতিশীল হবে, যানজট ও দুর্ঘটনা কমবে এবং চাঁপাইনবাবগঞ্জ সহ উত্তরাঞ্চলের বাণিজ্য, যোগাযোগ ও অর্থনৈতিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে। সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ রায়হান ইমতিয়াজ জানান, প্রকল্পের আওতায় বর্তমানে ৬.২ মিটার প্রশস্ত সড়ককে ১০.৩ মিটার উন্নতি করা হচ্ছে। ফলে যানবাহন চলাচল আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে। প্রকল্প বাস্তবায়ন মোটে ৪৮১ কোটি ৮৯ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে প্রায় ৩৫০ কোটি টাকা সড়ক নির্মাণ কাজে ব্যয় করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কাজের বর্তমান গতি অব্যাহত থাকলে ২০২৬ সালের ডিসেম্বর আগেই প্রকল্পের কাজ সম্পন্ন করা হতে পারে। গত ২৪ ঘণ্টায় টানা ভারী বর্ষণে নওগাঁয় আত্রাই, ছোট যমুনা ও পুনর্ভাবা সহ বিভিন্ন নদী ও খাল বিলে দ্রুত পানি বৃদ্ধি পাচ্ছে। জনমগ্ন হয়ে পড়েছে লোকালয় ও পথঘাট। নিম্নাঞ্চলসমূহে বন্যার শঙ্কা তৈরি হয়েছে। নওগাঁর বদলগাছি আবহাওয়া অফিস জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সেখানে ২৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অতি বর্ষণে বেশি বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ, কাজে যোগ দিতে পারছে না। শহরে বেশিরভাগ দোকান এবং বিপণী বিতান বন্ধ রয়েছে। নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বন্যা মোকাবেলা ও যে কোনো প্রতিকূল পরিস্থিতি থেকে উত্তরণে সার্বিক প্রস্তুতি রয়েছে। বন্যা প্রবল এলাকাসমূহে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে। পাবনায় মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। জেলার বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ির পরিচালিত বিশেষ মাদক বিরোধী অভিযানে মোট ৯৭১ জন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ জেলা পুলিশের তথ্য অনুযায়ী গত ৬০ দিনে এইসব অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একাধিক মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য। পাবনা পুলিশ সুপার সুফিউল্লাহ জানান, অপরাধ দমনের পাশাপাশি মাদকের বিস্তার রোধে গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে। মাদক নির্মূলে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টা যথেষ্ট নয়, এক্ষেত্রে সাধারণ মানুষের সচেতনতা ও তথ্য প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন। নাটোর জেলায় ৮০০ কৃষককে চাষাবাদের কলাকৌশল নিয়ে প্রশিক্ষণ প্রদান শেষে বিনামূল্যে জিঙ্ক বায়োফার্টিফাইড বিনা ধান ২০ বীজ প্রদান করা হয়েছে। চলতি আমন মৌসুমী চাষাবাদের জন্য নাটোর সদর উপজেলার সিংড়া, বড়াইগ্রাম, নলডাঙ্গা উপজেলায় এই বীজ প্রদান করা হয়। মাল্টি সেক্টরাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন প্রকল্পের আওতায় প্রত্যেক কৃষককে ১ বিঘা জমিতে আবাদের জন্য ৫ কেজি করে বীজ প্রদান করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয় উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, শিশুদের দৈহিক বৃদ্ধি ও মেধা বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য প্রতিদিন বয়সভেদে নির্ধারিত মাত্রায় জিঙ্ক গ্রহণ করা প্রয়োজন। আমাদের দেশের সকল বয়সী মানুষের দেহে জিঙ্কের ঘাটতি থেকে যাচ্ছে। এই অবস্থায় উত্তরণে বায়োফার্টিফিকেশনের মাধ্যমে জিঙ্ক ধান উৎপাদন করা হয়েছে। জিঙ্ক এবং আয়রন সমৃদ্ধ এই ধানের চাষাবাদ প্রসারের জন্য সরকার কাজ করছে। নওগাঁয় সম্ভাবনাময় দুয়ার খুলেছে পান চাষ। চলতি মৌসুমে জেলায় ৪৩ হেক্টর জমিতে পানের বরাজ রয়েছে। পরিত্যক্ত উঁচু ও বন্যামুক্ত বেলে দোআঁশ ভিটামাটিতে পানের বরাজ তৈরি করে চাষিরা লাভবান হচ্ছে। বরাজগুলিতে বাংলা, মিঠা, সাচি, কুরপুরি, গ্যাচ, নাতিয়া বসুত, উজানি এবং মাগি সহ বিভিন্ন জাতের পান উৎপাদন ও দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। নওগাঁ জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুর রহমান বলেন, নওগাঁ জেলায় পান চাষ টেকসই ও লাভজনক কৃষি উৎপাদন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বিনিয়োগে ৩ থেকে ৪ গুণ লাভ পাওয়া যাচ্ছে। এই বরাজ সাধারণত ৫ থেকে ৬ বছর পর্যন্ত ভালো উৎপাদন হয়। প্রতি সপ্তাহে কমপক্ষে ২ বার পাতা সংগ্রহ করা যায়। উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের অধিক লাভ নিশ্চিত করতে কৃষি বিভাগ নিয়মিত প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদান করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৬টা বেজে ৫৭ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টো বেজে ৫ মিনিটে।